আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদেরকে যে বিষয়টা জানাবো সেটা হচ্ছে কোন দেশে আপনারা বর্তমান সময়ে আসবেন। সৌদি আরব, বাহরাইন, কাতার, কুয়েত, রোমান, এগুলো কিন্তু আরব কান্ট্রি। এই কান্ট্রিগুলোর ভিতরে আপনি কোন দেশে আসলে সবচাইতে ভালো টাকা ইনকাম করবেন এবং ভালো থাকতে পারবেন। তো অবশ্যই অনেকেই কিন্তু এই বিষয়গুলো প্রশ্ন করেন যে ভাই কোন দেশে গেলে ভালো হয়, সৌদি আরবে নাকি কাতারে নাকি কুয়েতে নাকি বাহরাইনে নাকি দুবাইতে। এই ধরনের কিন্তু অনেকেই প্রশ্ন করেন। তাদের উদ্দেশ্যে একটা বিষয় বলবো, আপনারা অবশ্যই স্থির করে একটা বিষয় ভাববেন কোন দেশে আপনি যেতে চান, কোন দেশে আপনার মন টানে সে দেশে কিন্তু আপনি আসতে পারেন। তবে আমাদের বাংলাদেশের কালচার অনুযায়ী এবং বাংলাদেশের প্রেক্ষাপটে এক এক দেশের রেট কিন্তু এক এক রকম বর্তমানে দেখা দিচ্ছে। যেমন আপনি রোমানে অথবা দুবাইতে অথবা সৌদি আরবে, এই তিনটা কান্ট্রির ভিতরে যে কোনো একটা কান্ট্রিতে আসলে প্রায় রেটটা সেম টু সেম। কিন্তু আপনি বাহরাইন অথবা কাতার, কাতার তো এখন বন্ধ, বাহরাইনও কিন্তু বন্ধ, কুয়েতের যে বিষয়টা আসে, সেই কুয়েতের ভিসা নিলে কিন্তু 6-7 লাখ টাকা লাগে মিনিমাম। আপনি যে কোনো একটা নিম্ন কাজেও আসলেও কিন্তু 6-7 লাখ টাকা লাগে। আসলে কুয়েতে গেলে কি বেশি টাকা ইনকাম? এটা কিন্তু আসলে অনেকটাই প্রশ্ন। আপনি একটা বিষয় মনে রাখবেন, সৌদি আরবে আসেন, দুবাইতে আসেন অথবা কুয়েতে আসেন, যে কোনো আরব কান্ট্রিতে আসেন না কেন, প্রত্যেকটা আরব কান্ট্রির নিয়ম কিন্তু একই রকম। সেই নিয়মটা অবশ্যই সৌদি আরবের নিয়ম অনুযায়ী তারা ফলো করে থাকে। আপনি ভাবলে আশ্চর্য হবেন যে সৌদি আরবে যে নিয়মটা চলতেছে কুয়েতেও কিন্তু একই নিয়ম চলতেছে, হয়তো একটু ঘুরিয়ে পিছিয়ে। আবার আপনি যদি দুবাইয়ের কথা বলেন, দুবাইতেও কিন্তু সৌদি আরবের নিয়ম কানুনই চলে, তবে একটু ঘুরিয়ে পেছিয়ে একই নিয়ম কানুন চলে। আমাদের যে সকল প্রবাসীরা এই সকল দেশগুলোতে আসতে চাচ্ছেন, এগুলো কিন্তু কোনোটাই গণতন্ত্র না, প্রত্যেকটাই হচ্ছে রাজতন্ত্র। মানে তারা কোনো সরকার পরিবর্তন করে না। যেমন ভাইয়ের কাছ থেকে আরেক ভাই ক্ষমতায় পাচ্ছে, এই সিস্টেমে কিন্তু পরিবারের ভিতরেই থাকে ক্ষমতাগুলো, সেটাকেই বলা হয় রাজতন্ত্র। এখন এই দেশগুলোতে আমরা যে প্রবাসীরা কাজ করি, এখানে কিন্তু ওই যে আমাদেরকে রাজতন্ত্র অনুযায়ী, নিয়মকানুন অনুযায়ী কিন্তু করতে হয়। এখন আমরা একটা গণতন্ত্র দেশে বসবাসরত প্রবাসী, আমরা অন্য দেশে এসে কিন্তু কাজ করার সিদ্ধান্ত নেই, কারণ আমরা বাংলাদেশি নাগরিক। এখন আপনি যদি সৌদি আরবে 30,000 টাকা ইনকাম করেন, কুয়েতে যেয়ে কি আপনি 60-70 হাজার কিংবা 80,000 টাকা ইনকাম করবেন তা কিন্তু না। কুয়েতের যে টাকাটা রেট অনুযায়ী আপনি 30,000 পাবেন, সেই টাকাটাই কিন্তু আপনাকে দেওয়া হবে। সৌদি আরবে ওই 30,000 টাকার বিনিময়ে আপনি যে কাজটা করবেন সে অনুযায়ী কিন্তু আপনাকে স্যালারিটা দেওয়া হবে। তো এখন প্রশ্ন আসে যে আমাদের বাংলাদেশের কালচার অনুযায়ী বিভিন্ন ধরনের মানুষের বিভিন্ন ধরনের চাহিদা থাকে এবং বিভিন্ন ধরনের একটা ডিমান্ড থাকে যে কুয়েতের টাকা রেট বেশি, কুয়েতে গেলে হয়তো বেশি টাকা ইনকাম করা সম্ভব। অবশ্যই সম্ভব, তবে আপনার কাজের উপর ডিপেন্ড করে এই বিষয়টা। আপনি কুয়েতে কোন ধরনের ভিসাতে আসতেছেন তার উপরে কিন্তু ডিপেন্ড করে। এমনও কুয়েতের প্রবাসী রয়েছে যারা দিনে 500 কুয়েতি দেরহাম দিনার অথবা এর চাইতেও বেশি ইনকাম করে। কিন্তু সৌদি আরবেও এমনও প্রবাসী রয়েছে যারা প্রতিদিন 1,000 কিংবা 1500 রিয়াল ইনকাম করে। এরকম কিন্তু হতেই পারে, তবে অবশ্যই আপনার ধারণাটা যে ভুল সেটা হচ্ছে আপনি কুয়েতের যে টাকা রেট বেশি তাই আপনি কুয়েতে আসলে বেশি টাকা পাবেন, সৌদি আরবের টাকা রেট কম তাই সৌদি আরব আসলে টাকার রেটটা কমের কারণে আপনার টাকা কম হয়ে যাবে তা কিন্তু না। এটা ডিপেন্ড করে তাদের উপরে, আপনাকে কত টাকা স্যালারি দিবে তার উপরে, কোম্পানির উপরে পুরোপুরি এই বিষয়টা কিন্তু ডিপেন্ড করে। এখন আপনার মন চাইতে পারে যে কোনো একটা দেশে যেতে, সেটা আপনার উপর ডিপেন্ড করে। তবে অবশ্যই মনে রাখেন আরব কান্ট্রি যেহেতু একই, সেহেতু অল্প টাকায় আসার চেষ্টা করবেন। হয়তো সৌদি আরবের বর্তমান পরিস্থিতি, সৌদি নাগরিকরা কাজ করতেছে সেই জন্য একটু পরিস্থিতিটা খারাপ। এমনও সময় হতে পারে যে কুয়েতেও এই ধরনের নিয়মকানুন জারি করতে পারে, তখন কুয়েতের অবস্থাও কিন্তু খারাপ হতে পারে। এটা আসলে বলাই যায়, এটা আইডিয়া করে নেওয়া যায়, কারণ আরব কান্ট্রি প্রত্যেকটাই কিন্তু জিসিসি কান্ট্রি। অবশ্যই জিসিসির প্রত্যেকটা নিয়মকানুন একই রকম। আশা করি আপনারা এই বিষয়গুলো বুঝতে পারছেন। এখন সিদ্ধান্ত আপনি নেবেন কোন দেশে আপনি আসার জন্য পরিকল্পনা করতেছেন।
আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।